আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকলেরা, আজকের আলোচনা করব কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফ। সূরা ইউসুফ আলাইহিস সালাতু সালাম নবীদের মধ্যে একজন নবী ছিলেন। তাঁর ইতিহাস সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, কিন্তু এই সূরা পাঠকারীর কী উপকারিতা আসে সে সম্পর্কে দু চারটি কথা বলবো। কোনো বিচারক বা শাসকের কাছে কোনো কাজ থাকলে সূরা ইউসুফ 13 বার পাঠ করবেন। কোনো বিচারক, কোনো শাসক হয়তো আপনার কথা না শুনতে পারে, সেজন্য এই সূরা ইউসুফ 13 বার পাঠ করবেন, যে ওই বিচারক, ওই শাসক আল্লাহ এই সূরা ইউসুফের ওসিলায় আমার সহায় হোক এবং আল্লাহর রহমতে মনের ইচ্ছা এবং মাফিক কাজটা যেন হয়। আমার যে মনের কাজ, সেই কাজটা যেন সঠিকভাবে হয়। তবে ভাই সকলেরা খেয়াল রাখবেন, জায়েজ সম্মত হতে হবে। নাজায়েজ কাজে আপনি 13 বার কেন, কিয়ামত পর্যন্ত পড়লে কোনো ফলাফল পাবেন না। কোনো চাকরিজীবীকে অপসারণ করা হচ্ছে, অনেক ব্যক্তি অনেক হিংসা কোনো কারণবশত তার চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। যদি এই সূরা 13 বার পাঠ করে, আল্লাহর হুকুমে সে তার পদে পুনর্বহাল হবে। যদি সে নিয়ত করে, আল্লাহ আমার তো অন্যায় করে আমার চাকরি থেকে বিচ্যুত করেছে, আল্লাহ আমি এই নিয়তে পাঠ করছি আমার চাকরি যাতে পুনরায় বহাল করে দেয়, এই নিয়তে 13 বার পাঠ করবেন। তবে খেয়াল রাখবেন, উজু সহকারে একাগ্রতার সাথে নিয়ত করে আপনারা এই পাঠ করবেন। কোনো গরিব লোক এই সূরা লিখে ধৌত করে সেই পানি পান করলে এবং পান করার সময় দোয়া করলে সে ক্রমান্বয়ে ধনী হতে থাকবে। গরিব, আমরা অনেকেই গরিব মানুষ, অসহায়। আল্লাহ পাক এই যে কালামুল্লাহ শরীফ 13 বার পড়ে এবং কোনো বা যদি পারেন তো লিখে পানি দিয়ে ধৌত করে আর যখন পান করবেন আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ এই সূরার ওসিলা করে তুমি আমার গরিব হটিয়ে আমার সম্পদশালী করো। আল্লাহ পাক এই কালামের ওসিলায় আপনার দেখবেন আস্তে আস্তে আপনি স্বাবলম্বী হতে থাকবেন। এই সূরা লিখে তাবিজ রূপের সঙ্গে ব্যবহার করলে আল্লাহর রহমতে পদোন্নতি এবং মান সম্মান বৃদ্ধি পায়। তাহলে ভাই সকলেরা, আমরা সূরা ইউসুফের 3টে ফজিলাত সম্পর্কে শুনলাম। আল্লাহ পাক আমাদের এই সূরা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।